হ্যালো এভরিওয়ান, কি অবস্থা আপনাদের সবার? আশা করি সবাই ভালো আছেন। তো এখন আমি কোথায় আছি দেখেন, কোথায় আছি? তো পাকা ধান ক্ষেতের আইলের মধ্যে বসে আছি। এটা হচ্ছে আইল, মানে লাইল, আমাদের গ্রামের ভাষায় বলে লাইল, আবার অনেকে বলে আইল, যেটাই বলেন আপনারা। আর আমি এখন যেখানে আছি এটা হচ্ছে আমাদের ক্ষেত। তো এই ক্ষেতটা হচ্ছে কালকে কাটা হয়েছে এবং আজকে ওই পাশে কাটা হইতেছে, ওই পাশে। তো ভাবলাম যে এই গ্রামের পরিবেশ, ধান ক্ষেতের পরিবেশ আপনাদের সাথে একটু শেয়ার করি। তো সে কারণে ছোট্ট একটা ভিডিও করা। তো যদি আপনি অর্গানিক খাইতে চান তাহলে কিন্তু আপনাকে কৃষি কাজ করতে হবে। আর আমি মোটামুটি দেশে আইসা বাজারে গিয়া দেখলাম যতটুকু দ্রব্যমূল্যের দাম আপনার অত্যাধিক। তো 3 বছর আগে যেই সবজিগুলোর দাম ছিল ধরেন 40 টাকা, এটা এখন 100 টাকার বেশি ছাড়াইছে। তো বলা চলে এখন কিন্তু আপনার কৃষি কাজ করলে লস নাই, আমার যতটুকু ধারণা। কারণ কোনো সবজি 80 টাকা, এখন কফি হচ্ছে, কফি ফুলকপি ওদিন কিনলে আনলাম, আমার কত টাকা কেজি নিল? 80 টাকা না 100 টাকা কেজি নিল। দুইটা কফির দাম নিচে হচ্ছে আপনার 180 টাকা না 85 টাকা নিছিল। সব কিছু কেজি হিসাবে বিক্রি করে। যাই হোক, ওইদিকে নাই যাই। তো যেটা নিয়ে আমি ভিডিও করতেছি সেটার কথাই বলি। এই হচ্ছে সেই গ্রামের ধান ক্ষেত। তো ভিডিওটা কেমন লাগতেছে একটু জানাইবেন। এই পাশেরটা হচ্ছে আপনার কাইটা বিছায় রাখছে, এটা হচ্ছে আমাদের ক্ষেত। আর এই পাশেটা কিন্তু এখনো কাটা হয় নাই, পাকছে কিন্তু এখনো কাটা হয় নাই। তো আমি আপনাদেরকে দেখাবো কাইটা যে রাখছে বা রাখছি কীরকম দেখা যাইতেছে এবং ভিডিওটা কেমন লাগতেছে এবং কোথা থেকে ভিডিওটা দেখতেছেন জানাইতে পারেন। তো মিস করি এই যে এই পরিবেশটা বা এই কাজগুলো অনেকটাই মিস করি। বলা চলে 3 বছর ধরে কিন্তু আপনার এই কাজগুলো করা হয় না। যখন দেশে ছিলাম তখন কিন্তু, যখন ছুটিতে আসতাম তখন কিন্তু কাজগুলো করতাম। আমি কিন্তু কৃষিকাজে সব কিছুই পারি। যদি আমাকে বলে যে আপনার ক্ষেত রুইতে, ক্ষেত বাঁচতে, কাটতে সবই পারি, কিন্তু 100% পারি না, বলা চলে আপনার 60-70% পারি আর কি। তো আমাকে ফালাই দিতে পারবো না আর কি, মোটামুটি সব কিছুই পারি। তো চলেন পিছনের ক্যামেরায় যাই, আমি আপনাদেরকে দেখাই ক্ষেতগুলো এখন কেমন দেখা যাইতেছে, ধানগুলো বিছায় রাখছে। তো সেই কারণে ছোট্ট একটা ভিডিও করা আপনাদের সাথে শেয়ার করার জন্য। চলেন, এই হলো সেই ধান ক্ষেত, দেখেন কত সুন্দর দেখা যাইতেছে, তাই না? তো এই ধানগুলো কিন্তু আপনার কাটার উপযুক্ত হয়েছে, হয়তো বা আপনার 3-4 দিনের মধ্যেই কাইটা বিছায় রাখা হবে। আর এই যে এই পাশের যেই ধানগুলো দেখতে পাইতেছেন যে বিছায় রাখছে, এগুলা কিন্তু গেছে কালকে কাটা হয়েছে। যখন এই যে এই ন্যাড়া বলে, আমাদের দিকে বলে ন্যাড়া বা খের, এগুলা যখন শুকায় যাবে তখন কিন্তু এগুলা আটি বাইন্দা বাসায় নেওয়া হবে। যখন আটি বাইন্দা বাসায় নিবে এই যে এই ন্যাড়াগুলো, তখন ধানগুলো কিন্তু আপনার আলাদা করা হবে। তারপর এটা হচ্ছে গরুর খাবার, খের হচ্ছে গরুর খাবার, এই ন্যাড়া হচ্ছে গরুর খাবার। তো এই হচ্ছে গ্রামের পরিবেশ, আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম। কে কোথায় থেকে এই ভিডিওটা দেখছেন জানাইতে পারেন, খুব মিস করি আর কি, তাই ছোট্ট একটা ভিডিও তৈরি করা। দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে যে কোনো একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। টেক কেয়ার, বাই বাই।